হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আবারও আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে হবে মোচার রেসিপি, চিংড়ি দিয়ে মোচা করব আজকে। তো বন্ধুরা সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখুন। বন্ধুরা এই মোচাটা বাজার থেকে কিনে নিয়ে আসছি 50 টাকা দিয়ে। অনেক বড় আছে মোচাটা। চলুন এটা বেছে ঠেচে তারপরে আপনাদের সামনে আসছি। বন্ধুরা এই যে মোচাটা কেটে নিচ্ছি, আর এদিকে চিংড়ি মাছগুলো বাছবো। মোচা প্রায় কাটা হয়ে গেছে, আর এই যে চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। আর এটা কিন্তু রাত্রেবেলা আমি সব কিছু রেডি করে রাখছি। চিংড়ি মাছগুলো বেছে, কলার মোচা টোচা সব বেছে, আর কলার মোচাটা কিন্তু হলুদ দিয়ে জল দিয়ে ভিজে রেখেছিলাম সারা রাত। তো তারপরের দিন কিন্তু আমি রান্না করব। তো বন্ধুরা চলুন। তো বন্ধুরা এখানে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। এই যে মোচাটা বলেছিলাম রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে। আর এটা এই যে এখন আমি ভাপিয়ে নিব। এখানে দেখুন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলুটা সুন্দর করে কেটে নিয়েছে ছোট ছোট করে। আর চিংড়ি মাছটা তো দেখেছেনই। আর সব কিছু গুঁড়ো নিয়ে নিয়েছি, আর ধনেপাতা নিয়ে নিয়েছি কুচি করে। এখানে গোটা জিরে, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর নিয়েছি এখানে হলো ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটুখানি চিনি নিয়েছি। সাথে হিং, সরষের তেল, হিং নিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন। বন্ধুরা এই যে দেখুন, এই প্রেসার কুকারটার মধ্যে আমি মোচাগুলো ঢেলে নিয়েছি, আর এই যে জল দিয়েছি। এখন কিন্তু লাগিয়ে সিটি দিয়ে নেব। এখানে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, আর সরষের তেল অল্প করে দিয়েছি। চিংড়ি মাছ অল্প করে ভেজে নেব। আর আমার কিন্তু পুরোটা চিংড়ি মাছ লাগবে না, কেন অনেকটাই চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা কিন্তু লোকাল, একদম নদীর, আমাদের এখানে নদীর লোকাল মাছ। আর লোকাল মাছ দিয়ে কিন্তু হেভি টেস্ট লাগে। যাই হোক, তো ভাজা কিন্তু হয়ে গেছে। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না, ছাপড়া ছাপড়া লাগে। তো হালকা করে একটুখানি ভেজে নিয়েছি, এখন তুলে নিলাম। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আরও কিছুটা কিন্তু সরষের তেল দিয়ে দিলাম। এখানে তেলটা গরম হয়ে গেছে, দারচিনি, এলাচ, গোটা জিরে, তেজপাতা কিন্তু দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব, আর শুকনো লঙ্কা দিব। আর কাঁচা লঙ্কাটা আজকে ব্যবহার করিনি। কাঁচা লঙ্কাটা দিলে ছেলে খেতে পারে না, ছোটো বাচ্চা, ওই জন্যই কাঁচা লঙ্কাটা দেইনি। শুকনো লঙ্কাটা বেশি করে দিয়ে দিব। সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, আর লাল করে শুকনো লঙ্কাগুলোও ভেজে নেব। তো বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেবো একটুখানি হিং, একটু হিং দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। বন্ধুরা আলুগুলো কিন্তু ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন কিন্তু সব গুঁড়ো মশলা, চিনিটাও সাথে ছিল, একবারে সব দিয়ে দিয়েছি যা মশলা ছিল। আর টমেটো কুচি দিয়ে দিয়েছি, ভালো করে লাল করে সুন্দর করে এখন কষিয়ে নিয়ে তারপরে 1 চামচ নুন দিয়েছি। আর একবারও কষিয়ে নিয়ে 1 চামচের মতো দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই দিবেন, কেন চালের গুঁড়োটা দিলে আঠালো হবে, ভালো লাগবে খেতে। এবার যে ভাপানো মোচাটা, সেটা কিন্তু আমি এই ছাকনাতেই ঝুড়িটাতে ছেঁকেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। 3-4টের মতো সিটি দিয়েছি। 3-4টে সিটি দিয়ে সাথে সাথে খুলে দিয়েছি, এই জন্য কিন্তু মানে পুরো গলেনি আর কি, ঠিকঠাক আছে। এবার ভালো করে নাড়াচাড়া সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণে লাল তেলটা না ছাড়বে। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচিও দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, আর দেবো ঘি দেবো। বন্ধুরা দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একদম মোচার রেসিপি রেডি। এখন কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, ওহ! আর আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন। তো কাঁচা লঙ্কাটা আজকে আমি দেইনি। দেখুন কত সুন্দর হয়েছে, যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর একটা করে লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে।